স্ক্রিন দেখতে পাচ্ছি তো না? জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা একটু দুরূদ শরীফ পড়বো, আর দুরূদ শরীফ পড়তে পড়তে আমাদের সামনে কোরআন চলে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد আচ্ছা, তাহলে আমাদের পড়া ছিল সূরা তারিকের শেষের অংশ, না? যেহেতু 9 নাম্বার 10 থেকে থেকে। হ্যাঁ, হ্যাঁ 10 থেকে। এই যে এখান থেকে না? যেহেতু জি, তাহলে রাজু ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات রাজু ভাই এক আয়াত আগে। sorry فما له من قوة ولا ناصر মাশাআল্লাহ, শেষের দিকে মনে হয় আরেকটু খেয়াল করতে হবে। দেখেন তো, আবার বললেন তো রাজু ভাই। ফামা লাহু فما له من قوة ولا ناصر আচ্ছা, এই দেখেন, এই যে কুওয়াতিউ, এখানে একটু ওয়াতে টান হচ্ছে, টানটুকু হবে না। জি কুওয়াতিউ ওয়াতিউ, ওয়া টান দেওয়া যাবে না। কুওয়াতিউ, এখানে একটু গুণনা হবে না হুজুর? হ্যাঁ, এই যে প্রথমে যে মিউ মিং হবে, আবার তিউ হবে, দুই জায়গাতেই হবে। হ্যাঁ, এই যে এরকম মিন কুওয়া মিন না বলে ইকফা গুণাটা আরেকটু বাঁকা, আরেকটু অ্যাঙ্গেল। মিং ভাবে, কুওয়াতিউ এই যে ওয়া টান হচ্ছে। আমার সাথে একবার একটু পড়েন, মিং কুওয়াতিউ।
মিন কুওয়াতিউ এই যে ওয়া টান হলো কুওয়াতিউ, কুওয়াতিউ হ্যাঁ তারপরে ওয়ালা, ওয়ালা নাসির এই যে ওয়াল ওয়ালা, এই ওয়াতে টান হবে না, শুধু লাতে হবে ওয়ালা। লা নাসির এই নাও সির টান আবার হইব। টান হলো, সিতে সিরেও টান হবে না, সির সির ওয়ালা লা নাসির, নাসির সির, হ্যাঁ পুরোটা আরেকবার বলেন তো। ফামালাহুম এখন আবার এই যে মিন লাতে টান হচ্ছে, টান হবে না, ফামালাহু, ফামালাহু মিন কুওয়াতিউ ওয়ালা নাসির। হ্যাঁ একটু সলভ হয়েছে, তবে এখনো একটু একটু রয়ে গেছে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। পরের আয়াত নাসির ভাই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামাই যাতিল রুজু আবার ওয়াস-সামাই যাতিল রজু রাজা, হ্যাঁ রজু ওয়াসামা, সামাতির রজু। হ্যাঁ মাশাআল্লাহ। পরের আয়াত শোনাবো ভূয়া ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض ذات ذات الصد صد জাতিস صد সদ, صد হ্যাঁ আইনের উচ্চারণ হুজুর হ্যাঁ সদ, একটু আইনে আসবে সদ, صد হ্যাঁ আবার হ্যাঁ ওয়াল আরদি, والأرض ذات الصد সদ, صد হ্যাঁ সদ, صد হ্যাঁ এগুলা একটু মানে উচ্চারণ আসতে একটু সময় লাগবে, ইনশাআল্লাহ টেনশনের কিছু নেই, হয়ে যাবে। আবু বকর ভাই। জি উস্তাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول فصل মাশাআল্লাহ। এই যে লাকাউলুন, এখানে একটু গুণা করেন, লাকাউলুন ফাস, তাহলে হবে لقول فصل ফাসল, إن ফাসল না ফাসল, فصل হ্যাঁ প্রথমবার পারফেক্ট ছিল, আবার বলেন তো পুরোটা। إنه لقول হুতে আরেকটা টান দিব, ইন্নাহু, إنه لقول লাকাউল, لقول হ্যাঁ فصل না ওই লাম ধরে রাখা দরকার নেই, ছেড়ে দেব, ফাসল, فصل হ্যাঁ নাসির ভাই শোনাইছি। إن জি হুজুর। আচ্ছা তাহলে আমাদের আরিফ ভাই শোনাইছি, জি না। তাহলে এই ছোট আয়াতটা শোনাবো আরিফ ভাই। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুয়া বিল হাজর আবার ওয়া মা হুয়া বিল বিলের পরে আরিফ ভাই মানে সাউন্ড প্রবলেমের কারণে চলে গেছে। আচ্ছা পরের আয়াত শোনাবো শরীফ ভাই। আরিফ ভাই আরিফ ভাই জি হুজুর এটা শেষের অংশটা কি হাজল নাকি ওটা আরিফ ভাই আসুক, আরিফ ভাই কাছ থেকে শুনবো আবার। আচ্ছা আরিফ ভাই চলে আসছে, আরিফ ভাই হ্যাঁ আবার বলেন আরিফ ভাই 14 নম্বর আয়াত। আরিফ ভাই আবার লেফট নিছেন, শরীফ ভাই বলেন পরের আয়াত 15 নম্বর আয়াত।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا আরেকবার স্যার। إنهم يكيدون كيدا এখানে আরেকটু টান দিবেন, ইয়াকিদুনা। দুনা পেশের ভাবে হ্যাঁ। অফ সাকিন হ্যাঁ হ্যাঁ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা মাশাআল্লাহ। সাফওয়ান, পরের আয়াত শোনাবো। وأكيد كيدا সাফওয়ান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর বলবো। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, وأكيد كيدا মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, আরিফ ভাই কি আসছেন আবার? জি আসছি স্যার। হ্যাঁ, তাহলে ওই আয়াতটা শোনাবেন ইনশাআল্লাহ, 14 নম্বর আয়াত। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুয়া বিল হাজল হাজল না, হাজল বলে জায়ের উপর জবর হয়, হাজল। হাজল হ্যাঁ, লামটা খুবই কম আসবে, পুরাই আসতেছে হাজল তবে বোঝা যাবে কম আসতেছে এরকম। হাজল। হাজল আচ্ছা, এরপর বাকি আছি অনেকে, না কে কে বাকি আছে? নুর ইসলাম ভাই বাকি আছি? জি ইসলাম ভাই, ঠিক আছে নুর ইসলাম, জি নুর ইসলাম ভাই শোনাবো পরেরটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمهل الكافرين أمهلهم রুয়াইদা। মাশাআল্লাহ। এই যে কাফিরিনা, এখানে শুধু আওয়াজটা যদি ছেড়ে দিতেন তাহলে বেশি ভালো হতো, ধরে রাখার কারণে নাতে একটু টান হয়ে গেছে। আবার বলেন তো। কাফিরিনা না, আগের মতো সুন্দরভাবে, তাড়াহুড়ো নেই। কাফিরিনা। কাফিরিনা এই যে না টান হলো, টান হবে না। কাফিরিনা। কাফিরিনা তখন আবার রতে টান কমে যাচ্ছে। কাফিরিনা। কাফিরিনা হ্যাঁ, এই তো। কাফিরিনা হ্যাঁ, আমহিলহুম। আমহিলহুম রুয়াইদা। আচ্ছা, কামাল ভাই আছি? জি স্যার। আজকে শোনাইছেন? না স্যার শুনেন। আচ্ছা, তাহলে এই আয়াত শোনাবো, শেষেরটা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কামাল ভাই আরেকবার। ফামাহহিলিল কাফিরিনা ফামা টান দেওয়া যাবে না, ফামা। প্রথম ঠিক ছিল। ফামাহহিলিল কাফিরিনা ফিরিনা। আমহিলহুম রুয়াইদা। কামাল ভাই, আপনার প্রথম পড়াটা প্রায় জায়গায় ঠিক ছিল, একটু শেষে সমস্যা ছিল, আর এখন কিন্তু নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। দেখেন তো আবার ধীরে সুস্থে, তাড়াহুড়া করবেন না। প্রথমবার ঠিক ছিল।
ফামাহিলিল কাফিরিনা 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 রি টান হবে কাফিরিনা নাতে টান হবে স্যার? না না রি রার আগে রি কাফিরিনা এই যে এটাতে শুধু কায়ে টান হবে না স্যার? এই যে কাপে এই কাপে হবে আবার রি এখানে হবে রি দুইটা রিতে হবে কেন? রিতে হবে এই যে- এই দেখেন জের আর তার পাশে জের ইয়া সাকিন দেখতে পাচ্ছি ও ইয়ার উপর সাকিন, জি জি। হ্যাঁ মধ্যে তবাই তাহলে রিনা হুম। কাফিরিনা ফামাহিলিল কাফিরিনা হ্যাঁ আমহিলহুম রুওয়াইদা। মাশাআল্লাহ ঠিক আছে। আসাদ ভাই শোনাতে পারবো? আসাদ ভাই তো দুইটা আইডিতে আছেন আমাদের এখানে। জহির ভাই প্রস্তুত আছেন? জি হুজুর। আসাদ ভাই শোনাতে পারবেন পড়া? পারবো। জি তাহলে শোনান শেষের আয়াত। কোনটা? এই যে ফামা হিলিল, হ্যাঁ জি ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। মাশাআল্লাহ। জহির ভাই শোনাবো। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। হ্যাঁ মাশাআল্লাহ। জহির ভাই আপনার কিন্তু একটা কমন ই হয় মানে দুইটা হরফ এক। হুজুর আমি একটু বের হয়ে যাব। ঠিক আছে আসাদ ভাই যান। মানে কি হায়ের উপর? হ্যাঁ হাটা আপনার এই মানে যেই হাটা আপনি উচ্চারণ করেন ওই হাটা উচ্চারণ করা আসলে কঠিন, সবাই পারে না, কিন্তু সেটা আপনার নরমাল ভাবে হয়ে যায়। আর যেটা সহজ এটা সেই কঠিনটার কাছাকাছি চলে যায়। এটা হা, আমরা হা করি না, আওয়াজ করি না, হা হা। হ্যাঁ গুলহা ফাম, হ্যাঁ গোল হা বা হাই হাওয়াজ বলা হয়। ফামাহ ফামাহ হিলিল কাফিরিনা। ফামাহিলিল কাফিরিনা। হ্যাঁ ঠিক আছে। আর কেউ বাকি আছি আজকে পড়াশোনায় নাই? আলহামদুলিল্লাহ সবাই শুনেছি। তাহলে আমরা পরের সূরায় যাব। পরের সূরায় যেতে হলে আমাদের এরোতে যেতে হবে। পরের সূরা আছে সূরাতুল আলা। ঠিক আছে তো না? আপনাদের কারো সামনে কোরআন শরীফ আছে? জি হুজুর ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আরেকটু বড় করি। ওরে বাবা বেশি বড় হয়ে যায়। হুজুর আপনার এনে বড় করার লাগতো না, আমরা প্রয়োজন মতো বড় করে নেব। তাই? আচ্ছা দেখি একটু করা যাবে তো। হ্যাঁ এই তো হয়েছে। তাহলে আমরা আজকে পড়ব সূরা আলা। সূরাতুল আলা। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি তো না? জি হুজুর দেখতে পাচ্ছি। আচ্ছা সূরা আলা মানে সূরাতুল আলা, এটার আয়াত সংখ্যা কতটি? 19টি হুজুর। রুকু কয়টা? একটা এটা কত নম্বর সূরা? 87। 87। হ্যাঁ এতটুকু জানলেই হবে। আমরা তাহলে পড়তে যাচ্ছি।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من الرجيم. الشيطان الرجيم. بسم الله سورة الأعلى سورة الأعلى مكية بسم الله الرحمن الرحيم بسم الله الله الرحمن الرحيم. سبح اسم ربك ربك الأعلى الأعلى. এখানে কি লামের উপর টান আছে? দেখতে পাচ্ছি। হুজুর ওয়াকফ করলে টান হবে। হ্যাঁ, ফোকার টান হবে, কিন্তু কোন নিয়মে হবে কেউ বলতে পারবো? জি না, মূলত যে নিয়মের কারণে এখানে টান হচ্ছে এই নিয়ম আমরা পড়ি নাই, বা এটা খুব কম জায়গাতেই আসবে। আর কোথাও কোথাও এই জবর নাই, সরাসরি খাড়া জবর দেওয়া আছে, এই কারণে আমাদের এটা পড়া হয় নাই। এটা খাড়া জবর হিসেবেই ধরে নেওয়া হয়েছে। এটা আসলে তাজবিদের নিয়মও না, এটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়েছে। তো আপাতত এটা ওদিকে না যাই, আর ওদিকে গেলেও আমরা সমাধানে খুব সহজে বুঝতে পারবো না। তাহলে এটা দেখেন তো আপনাদের কারো কাছে কোরআন শরীফে সরাসরি খাড়া জবর দেওয়া আছে কিনা? না হুজুর, আমার কাছে যেটা আছে এটা দেওয়া নেই। আচ্ছা, অনেক জায়গায় থাকবে, দেখেন একটু পরে আছে, বাকিগুলোতে আছে। দেখেন সাওয়া, হাদা, মারআ, আহওয়া, দেখতে পাচ্ছি। জি হুজুর, হ্যাঁ, সব জায়গাতে আছে, ওখানেও থাকার কথা। তো ব্যাকরণের অন্য একটা ব্যতিক্রম নিয়মের কারণে ওখানে দেওয়া হয় নাই। আর আরো একটা কারণ হলো, দেখেন আলার পরে যে লাম আলিফ আছে ছোট্ট করে, দেখছি লাম আলিফ মূলত না থামার নির্দেশ করে, তার মানে মিলে গেলে আলাল্লাযী হবে তখন, ঠিক না? জি হুজুর। আচ্ছা, আপাতত আমরা থেমে যাব এবং এক আলিফ টান দেব। আর যদি কখনো এরকম পজিশনে পড়ে যাই যে আসলে এখানে কি টান দিয়ে পড়েছিলাম না থেমে পড়েছিলাম বলে যাই, তখন ওই যে আমাদের পদ্ধতি একটা আছে, লাম আলিফ চালায় যাবো সামনে, মিলা করে যাব। হ্যাঁ। আচ্ছা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। سبح সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দুইবার পড়বো। রব্বিকাল আ'লা। হ্যাঁ, শরীফ স্যার শোনাবো। সাব্বিহ রাব্বিকাল আ'লা। রাজু ভাই শোনাবো। আওয়াজ ডবল হচ্ছে, রাজু ভাই আবার বলেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া
আল্লাযী খলাকা ফাসাওয়া الذي خلق فسوى ওয়াল্লাযী والذي قدر قدر فهدى والذي قدر فهدى আগের ওয়াল্লাজিতে এক আলিফ টান ছিল, এই ওয়াল্লাজিতে তিন আলিফ টান। জি হুজুর। ওয়াল্লাযী আখরাজা, এই যে আখরাজাল লামকে ধরবে فجل মারআ والذي أخرج المرعى والذي أخرج المرعى فجعله غثاء فجعله غثاء أحوى فجعله غثاء أحوى ভাই বলবো فجعله غثاء أحوى সাফওয়ান বলবো সাফওয়ান নড়াচড়া করা যাবে না, এক জায়গায় বসে ধীরে সুস্থে বসে নড়াচড়া করা যাবে না। বাজরা মাশাআল্লাহ। সানুকরিউকা Alang sa এখানে থেমে গেলে এক আলিফ টান হবে কিন্তু এক আলিফ। হ্যাঁ জহির ভাই বলেন থেমে গেলে এক আলিফ কেন আর থেমে গেলে তিন আলিফ কেন? না থেমে গেলে এক আলিফ, তিন আলিফটা হুজুর ওই যে উপরে চিকন চিহ্ন, এই কারণে। হ্যাঁ উপরের চিহ্ন কিন্তু আমরা আগেও বলেছি এটা গৌণ বিষয়, মানে এটা গৌণ বিষয়, যাদের নিয়ম মনে নাই তারা মনে রাখবে এটা দিয়া, ঠিক না জহির ভাই? পরে চিকন চিহ্নের পরে ওই যে হামজা আছে পরের আয়াতে, চিকন চিহ্ন বলবোই না আমরা, চিহ্ন বাদ। চিকন চিহ্ন তারা মনে রাখবে যাদের নিয়ম মনে থাকে না বা মনে রাখতে পারে না, তারা আসলে স্মরণ করবে এটাকে। আমাদেরও তো মনে থাকে না হুজুর। কোথায় পার পাওয়া যাবে না।
এখানে দেখেন এখানে কোন মত হয়েছে এটা মনে আছে তো? কোন মত? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। নাসির ভাই বলছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কিভাবে হয় মনে আছে? ওই যে হামজা আছে পরের হরফে পরে। হ্যাঁ, মানে সহজ কথায় মদের হরফের পরে লম্বা হামজা আসলে সেই লম্বা হামজা আসতে হয় পরের শব্দের শুরুতে, ওই শব্দের মধ্যে না। তাহলে পরের শব্দে, হ্যাঁ পরের শব্দের শুরুতে। তাহলে এই যে মদের হরফ মধ্যে বদল, ঠিক না? জি। খারা জবর দেখছি মধ্যে বদল, সিনের উপরে খারা জবর, এই যে এটা জি হ্যাঁ মধ্যে বদল। হ্যাঁ, এই মদের হরফের পরে আসছে এই যে ইল্লার শুরুতে লাম আলিফ, পরের আয়াতের শুরুতে জি লাম আলিফের শুরুতে হামজা দেখতে পাচ্ছি। জি জি তার মানে মদের হরফের পরে লম্বা হামজা আসলো, এখন তিন আলিফ টেনে পড়বে তো। জি। সেটা তখনই যখন এই এই শব্দটাকে বা এই হামজাটাকে মিলাইয়া পড়বো, আমরা একসাথে পড়বো। মিলাবো। হ্যাঁ মিলাইয়া পড়বো। হ্যাঁ, যদি মিলায় না পড়ি তার মানে তো আমরা এখানে ব্রেক করে দিছি, ঠিক না? সামনের আয়াতে কি আছে না আছে সেটা তো আমাদের এখন দেখার বিষয়ই না। তাহলে যেহেতু মধ্যে তবাইর পরে এখন আর লম্বা হামজা নাই, সুতরাং ওই মধ্যে মুনফাসিলের নিয়মও নাই, মধ্যে বদল, শুধু মধ্যে বদল। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার না কার কাছে বলেন? ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার না হলে সামনে এরকম অনেক ঝামেলা পড়বেন। এখন আরেকবার বলেন, আমি বুঝতে পারি। হ্যাঁ মাসুম ভাই বুঝতে পারছেন নাকি বলবো? না হুজুর, আরেকবার একটু বলেন। আচ্ছা, আর কেউ? না বুঝছি বুঝতে পারছি যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা বলেন আরেকবার। করলে মধ্যে বদল হবে। হ্যাঁ, সাফওয়ান ভিডিও আসতে হবে। নুরুল ইসলাম ভাই আপনাকে দেখতে চাই। আমাদের মধ্যে মুনফাসিলের নিয়ম ছিল কি? মদের হরফের পরে লম্বা হামজা আসলে। জি এটাকে আরেকটু বিস্তারিত যদি বলি তাহলে মদের হরফের পরে পরের শব্দের শুরুতে লম্বা হামজা আসলে, একই কথা না? পরের শব্দে। হ্যাঁ, পরের শব্দটা মনে রাখলে হবে। এখানে বলতে গেলে হয়তো একটু লম্বা হয়ে যায়, বিস্তারিত হয়ে যায়। তোকে বলি আপাতত যে মদের হরফের পরে লম্বা হামজা আসলে তিন আলিফ হয়, যাকে মধ্যে মুনফাসিল বলে। তাহলে এখানে মদের হরফ হলো, আমি একটু বড় করে দেখাচ্ছি। নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে মনে হয় শব্দ আসতেছে, শব্দের জন্য বোঝা যাচ্ছে না। নুরুল ইসলাম ভাই একটু মিউট রাখি তাহলে। হ্যাঁ, এই দেখেন তাং সা, সিনের উপরে খারা জবর, মধ্যে বদল দেখছি। জি মধ্যে বদল মধ্যে তবাই একই কথা, দুইটাই মদের হরফ, ঠিক আছে না? জি আমরা এরকম পরিস্থিতির পিছনে মুখোমুখি হয়েছিলাম তো। মানে মদের হরফ বলতে কি বোঝায়? মধ্যে তবাইও মদের হরফ, মধ্যে বদলও মদের হরফ, এরকম পরিস্থিতি গেছে না আমাদের? জি হুজুর। হ্যাঁ গেছে। তাহলে এখানে মদের হরফ হলো মানে সিন মদের হরফ। এর পরে আসছে এই যে এই দেখেন ইল্লার শুরুতে খারা জবর, মানে কি বলা হয়, খারা হামজা বা লম্বা হামজা। তাহলে মদের হরফের পরে লম্বা হামজা আসলো, সুতরাং তিন আলিফ টানতে হবে, মধ্যে মুনফাসিল হবে। ক্লিয়ার? জি জি জি। হ্যাঁ, এখন তাহলে ফালা তাংসা ইল্লা মাশা আল্লাহ, যখন এইভাবে পড়বো তখন হবে এই নিয়মটা প্রযোজ্য বা প্রয়োগ। কিন্তু আমরা এখানে হ্যাঁ মিলায় পড়লে আমরা তো এখানে ব্রেক দিচ্ছি, এই যে এখানে অক্ফ করে দিচ্ছি। তাহলে অক্ফ করে দিলে তাংসা এখানে শেষ, এর পরের আয়াত আবার ইল্লা শুরু। তো পরের আয়াতে কি শুরু সেটা তো আমাদের এই পড়ার সাথে মিলতে আসে না, এটা তো পরবর্তী কথা, এটার সাথে আমাদের এখন দেখারও বিষয় না। তার মানে এখানে শুধু মধ্যে বদল আছে, এই মধ্যে বদলটুকুই শুধু করবো, এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে। এতটুকু আমাদের দ্বিধা হয়েছে বা বলতে হলো এই কারণে যে সিনের উপরে তিন আলিফের একটা চিহ্ন আছে, এই কারণে, ঠিক না? জি, ওই যে বলছিলেন না যে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান হবে। হ্যাঁ, এটা এই কারণে আমাদের মনে হয়েছে এখানে তিন আলিফ হবে। আসলে ওটা আমরা বলছিলাম তিন আলিফ হলো এই চিহ্নটা হলো অপশনাল বা এটা প্রতীক, এটা নিয়ম না, এটা নিয়মকে ইঙ্গিত করে যেখানে একটা নিয়ম আছে। জি যাক, তাহলে আমরা এখানে তিন আলিফ চিহ্ন থাকা সত্ত্বেও তিন আলিফ টান দিচ্ছি না, এক আলিফ টান দিচ্ছি। হ্যাঁ, এবার বুঝছি তো সবাই ইনশাআল্লাহ? জি হুজুর, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমরা পড়ি। সানুকরিউকা
কলকলা, হ্যাঁ, কফ তো বা জিম দাল এই দুটোর উপরে জজম। সানুক জজম। সানুকরিউকা উকা ফালা তানসা ফালা ইল্লা মাশা আল্লাহ ইল্লা ইল্লা মাশা আল্লাহ রাজু ভাই আল্লাহ কয় লিপ টান হবে? এক আলিফ টান হবে। শরীফ ভাই কয় লিপ টান হবে? আল্লাহ হুম, এখানে হুজুর এক আলিফ টানাবে। ভুয়া ভাই, একালিফ জহির ভাই, 3 আলিফ। ঠিক আছে সাফওয়ান, হ্যাঁ, নাসির ভাই, একালি নুর ইসলাম ভাই, মিউট আছেন, নুর ইসলাম ভাই মিউট আছেন, একালিফ হুজুর। কামাল ভাই মিউট আছেন, স্যার এক আলিফ। আবু বকর ভাই, এক আলিফ মাসুম ভাই, 3 আলিফ। 3 আলিফ। 3 আলিফের পক্ষে মাত্র 2 জন পাইলাম। আমি আছি ওস্তাদ। আপনি কয় আলিফের পক্ষে? 3 আলিফ। তাহলে 3 জন পাওয়া গেল। আমাদের জনসমর্থন যদি কমও হয় এবং সেটা সঠিক হয়, আমরা সেটাকেই মেনে নেব। জি অবশ্যই ইনশাআল্লাহ। মদ জহির ভাই ব্যাখ্যা দেন 3 আলিফ কেন হচ্ছে, কিভাবে হলো? মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। কামাল ভাই জহির এখানে ভাই কি বলছে এটা কি বুঝছেন? জি জি স্যার। রাজু ভাই বুঝছি। বুঝতে পারছি হুজুর। সাফওয়ান কয় আলিফ হবে টান? কিভাবে হবে, কেন হবে? শরীফ স্যার বিষয়টা ক্লিয়ার করে বলেন তো, 3 আলিফ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? হুজুর ওই মদের হরফের পরে যদি অক্ষ করা হয় তাহলে সেই ক্ষেত্রে 3 আলিফ টেনে পড়তে হয়। আর এখানে তোমরা এখানে মদের হরফের পরের হরফে অর্থাৎ মানে মদের হরফের পরের হরফে, অর্থাৎ এখানে তো হুজুর ওই যে আমাদের ওই যে এর আগে তো ওই যে হামজার পরে জবরের পরে খালি আলিফ আছে, এটা তো মদের হরফ। না, খালি আলিফ কোথায় এখানে? না, না, খালি আলিফে তো কোনো ওর আগে ওর আগে, আর এখানে তো মদে তো বদল আছে হুজুর। হ্যাঁ, লাম মধ্যে বদল, লামের উপর টান। মদে বদল লামের উপর খাড়া জবর। হ্যাঁ, আর অক্ফ করছি কোথায়? অক্ষর তো হায় হাতে হুজুর। হায়ের উপরে, হ্যাঁ, লামের পরে হা, এই হায়ের উপরে অক্ফ হয়েছে। জি হুজুর। এই জন্য আমরা লাম এক আলিফ ছিল সেটা 3 আলিফ, হ্যাঁ, লাম এক আলিফ ছিল সেটা 3 আলিফ হয়ে যাবে। জি ব্যাপারটা এখনো বুঝতে পারিনি কেউ আছি? কামাল ভাই মিউট রাখি, কামাল ভাই মিউট রাখি। হুজুর। সবাই, সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জি হুজুর। জি হুজুর ক্লিয়ার। ওই প্রথমে তো আলিফ ওয়াও ইয়া মদের হরফে 3টা হিসাব করে এক আলিফ কইছিলাম হুজুর। হ্যাঁ, আচ্ছা মাসুম ভাই মিউট রাখি, মাসুম ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পড়বো। হুজুর ওই প্রথমে আলিফ ওয়াও ইয়া এই 3টা মদের হরফ হিসাবে এক আলিফ কইছিলাম। এখন যে ওই যে খারা জবর মধ্যে বদল আইয়া রইছে, এটাও মদের ইয়া হরফ, পরের হরফে ওয়াকফ। এখন ক্লিয়ার হইছে হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হলেই হয়। আসলে ক্লিয়ার হওয়ার জন্য এই মদের নিয়মগুলো আমরা আমাদের চর্চায় নিয়ে আসবো, এই কারণেই তো নাজেরা কোর্স। ওস্তাদ একটু বের হয়ে যাওয়ার দরকার আমার। ঠিক আছে আরিফ ভাই, যান। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ইল্লা মাশা আল্লাহ। ইল্লা ইন্নাহু ইয়ালামুল জাহরা জোরে পড়বো, জোরে জোরে না পড়লেও হবে না, মানে জোরে একবার পড়া অন্য সময় আস্তে বারবার পড়ার চেয়ে ভালো। ওয়ামা ইয়াখফা ইয়াখফা ইন্নাহু ইয়ালামুল জাহরা ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ওয়া নুয়াসসিরুকা সিরু টান হবে না। ওয়া নুয়াসসিরুকা আবু বকর ভাই বলবো। ওয়া নুয়াসসিরুকা মাসুম ভাই বলবো। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা লিল ইউসরা নাসির ভাই বলবো। লিল ইউসরা বলবো। লিল ইউসরা আবার লিল ইউসরা হ্যাঁ ফাযাকির ইন্না ফাআতি যিকরা এখানে একটা বিষয় দেখেন, এই যে ইন্না এই প্রথম যে নুনে সাকিন এটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। জি তাসদীদ আছে তো এই কারণে বাদ পড়ে যাবে। হ্যাঁ এই যে হামজা সরাসরি এই নুনের কাছে চলে যাচ্ছে ইন্না। হ্যাঁ এটা নিয়ে দ্বিধা নুন তো তিনটা, একটা গেল কই? ফাযাকির ইন্না বা'আতি যিকরা আওয়াজ আসতেছে, আমি নুরুল ইসলাম ভাইয়ের কাছে মনে হয়। ফাযাকির ইন্না ফাআতি যিকরা জোরে বলবো। ফাযাকির
জালটা খুবই নরম। ফাযাক্কির فذكر ইন নাফাআতিয যিকরা ইন্না إن نفعت الذكرى ইন নাফা টান দেওয়া যাবে না। ইন নাফাআতিয যিকরা ইন্না إن ফাআতিয نفعت الذكرى ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা فذكر إن نفعت الذكرى এবারও তো এবার কয় আলিফ হুজুর? 3 আলিফ না? আযীম। নাসির ভাই কিছু বলছিলেন? ভুয়া ভাই আমি বলছিলাম এবারও তো হুজুর, জি ভুয়া ভাই বলেন। এইবারও তো 3 আলিফ আগের ইয়ার নামাই দিয়ে তো পড়ছে না না কোথায়? শেষে এটাই শেষে। একালিফ, এটাই একালিফ, ইয়ার উপরে কিছু না, না। নাই তো। সামনে তো কোনো খারাজ ই নাই, লম্বা হামজা নেই। না থাইমা গেছি তো হুজুর। হ্যাঁ উপরে উপরে যে খারা জবর আছে এই জন্য খারাজ একালিফ। মধ্যে বদল হবে। ইয়ার উপরে নিচে কিছু নাই তো। আপনি তো ওয়াকফা করছেন রয়ের উপরে। ও আচ্ছা আচ্ছা, এই মানে জন্য- ভুয়া ভাই বলতে চাচ্ছেন এখানে মধ্যে আরজি না মধ্যে মুনফাসিল, কোনটা বলতে চাচ্ছেন? জি জি কোনটা হইবে হুজুর এটা তো জানতে চাই। দুইটার একটাও হবে না প্রথম কথা, কারণ মধ্যে মুনফাসিলের প্রশ্নই আসে না। এখন মধ্যে আরজি হবে কিনা এই প্রশ্ন আপনি করতে পারেন, যে মধ্যে আরজি তো হওয়ার কথা। না সেটাই হুজুর বলতেছি। উনি সেটা তাই হলো- বলছে। হ্যাঁ সেটা হলো রয়ের পরে যদি কোন রয়ের পরের হরফে সাকিন ওয়াকফ করতাম, এখানে রয়ের পরে তো হরফই নাই, রয় শেষ। ইয়ার উপরে তো কিছু নাই। হ্যাঁ তবে এখন যদি খারা জবর না হয়ে শুধু জবর হতো তখন জিকর জিক্র এরকম হতো। এখানে ওই ইয়াটা নির্দেশ করতেছে এই পূর্বে যে খারা জবর আছে এটা লম্বা করে টান দিয়ে উচ্চারণ করতে হবে। জিক্র। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করা জি। যায়? জি 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 উস্তাদ। আচ্ছা।